বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। দুর্যোগে ঘনঘটা এসেছে পৃথিবীতে, মানুষ হয়ে গেছে আতঙ্ক, বিশ্ব আজ স্থিমিত, চলছে না কিছু কাজ, স্বাভাবিক কাজ বাদ দিয়ে বিদ্যা অর্জনগুলো স্থগিত হয়ে গেছে। বিশ্বের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। আজ আমরা আতঙ্কে আছি, আমাদের মাতৃভূমি বাংলাদেশও আতঙ্কে আছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আজ অবনতির পথে। ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন ক্লাস from Bhavkiziyam High School, Melando Jamalpur. This is Muhammad Shah Alam. I am an assistant teacher in English. So, I am going to take the class for the students of class 8. Dear students, you know that examination will be held only because of your passing, only because of the promotion from class 8 to 9. So, dear students, exam may be held in any time, but this is the time to take the preparation of you. So, Bhavkiziyam High School has arranged online class for the development of your study, for the development of your intellect and knowledge. So, dear students, today I shall discuss English first paper. That is, today's topic is the truthful dove, সত্যবাদী ঘুঘু। ডিয়ার স্টুডেন্টস, পৃথিবীটা সভ্যতা শুরু থেকেই আমরা সত্য মিথ্যার ভিতরে আমরা বিচরণ করছি। কোনটা নকল কোনটা সত্য বুঝতে পারছি না। উই আর পাসিং থ্রু ইমিটেশন, উই আর পাসিং থ্রু ন্যাচারাল সাবস্টেন্স। উই হ্যাভ নো এনি পারফেক্ট আইডিয়া টু ডিস্টিংগুইশ বিটুইন রাইট অ্যান্ড রং, টু ডিস্টিংগুইশ বিটুইন ডায়মন্ড অ্যান্ড গোল্ড, টু ডিস্টিংগুইশ বিটুইন false and right. So, dear students, truthful dove, this is a story, this is a passage for the students of class 8. This is included in unit 5 and lesson 5. Dear students, it's a fable. তোমরা জানো ফেবল মানে নীতি গল্প। ফেবল মানে নীতি গল্প। ফেবলের বিখ্যাত রাইটার ঈশপ, এটা একটা নীতি গল্প, দ্য ট্রুথফুল ডাভ। ঈশপ এখানে প্রাণীর ভিতরে মানুষের রূপ, মানুষের ক্যারেক্টার, মানুষের আসল চেহারা, মানুষের আসল বৈশিষ্ট্য চিত্রায়িত করেছেন। ঈশপ হ্যাজ পিকচারাইজড দ্য রিয়াল পিকচার অফ দ্য হিউম্যান সোসাইটি, দ্য রিয়াল পিকচার অফ দ্য হিউম্যান সোল থ্রু দ্য ফেবলস। সো অ্যাকচুয়ালি ফেবলস আর রিটেন অন দ্য বেসিস অফ দ্য ক্যারেক্টার অফ দ্য অ্যানিমালস। আসলে প্রাণীদেরকে কল্পনা করে ঈশপ এখানে তার গল্পকে চিত্রায়িত করেছেন। উই ক্যান সে অ্যাকর্ডিং টু দ্য ভিউ অফ দ্য লিটারেচার, সাহিত্যের দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি ঈশপ ইজ নবডি এ স্যাটারিস্ট। ঈশপ ইজ নন বাট এ স্যাটারিস্ট। ঈশপ একজন স্যাটায়ারিস্ট, যিনি সমাজের মানুষের যে ভয়াবহ যে উগ্রতা, মানুষের যে নষ্টামি, যে ভণ্ডামি, মানুষের যে আসল কালো চেহারা, এটা তিনি প্রাণীদের মাধ্যমে তুলে ধরেছেন। দ্যাট মিন উই ক্যান সে দ্যাট দিস ফেবল ইজ কম্পেয়ার টু দ্য অ্যানিমালস অনলি বিকজ অফ ক্রিয়েটিং দ্য অ্যাওয়ারনেস, দ্য নলেজ অ্যান্ড ইন্টেলেক্ট অফ দ্য হিউম্যান হার্ট অফ দ্য হিউম্যান সোল। মানব আত্মার মানুষের যে আসল রূপ, এই রূপটাকে পরিপূর্ণভাবে প্রকাশ করার জন্য ঈশপ তিনি প্রাণীদের চরিত্রের মধ্যে তিনি তার গল্পকথার গাঁথনিকে আশ্রয় করেছেন, গল্পকথার গাঁথনিকে ফুটিয়ে তুলছেন। ডিয়ার স্টুডেন্টস, এখানে there are two animals here. There are 2 or 3 animals here. One being is dove, another being is bat, and other being is owl. তো ডিয়ার স্টুডেন্টস, এখানে 3টা চরিত্রের কথা ঈশপ এখানে বলেছেন, দ্য ট্রুথফুল ডাভ। ট্রুথফুল ডাভের যদি আমি টাইটেলকে, ইফ আই ওয়ান্ট টু হাইলাইট দ্য মিনিং অফ দ্য টাইটেল, যদি আমি টাইটেলের কথাকে, শিরোনামকে আমি আলোকপাত করি, তাহলে আমি বলতে পারি স্বাভাবিকভাবে যে দ্য ট্রুথফুল ডাভ মানে ঘুঘুর সত্যবাদিতা। দ্যাট মিনস দ্য রিয়াল পিকচার, দ্য রিয়াল এসেন্স অফ দ্য ক্যারেক্টার অফ দ্য ডাভ হ্যাজ বিন রিফ্লেক্টেড হিয়ার। ডাভের, ঘুঘুর যে বাস্তব ভঙ্গি, যে বাস্তব চরিত্র, যে বাস্তব মনমানসিকতা, সেটা এখানে তুলে ধরা হয়েছে। উইথ দ্য কোঅপারেশন, উইথ দ্য হেল্প অফ, with the pictorize of, with the sketch of the 2 characters, one being is owl
and another being is bad. পেঁচা এবং বাদুড়ের সহযোগিতার মাধ্যমে বাদুড়কে সেন্ট্রালাইজ করে এই দ্য ট্রুথফুল ডাবের কথা বর্ণনা করা হয়েছে। এখানে যে বিষয়টা আমরা জানব, আমি একটু বাংলায় বলে রাখি। এখানে লেখক বলেছেন যে ডাব ইজ দ্য সিম্বল অফ পিচ, ডাব ইজ দ্য সিম্বল অফ ট্রুথ, ডাব ইজ দ্য সিম্বল অফ পিউরিটি, ডাব ইজ দ্য সিম্বল অফ রিয়ালিস্টিক, ডাব ইজ দ্য সিম্বল অফ প্রাগমেটিক। ঘুঘু হলো সত্যবাদিতার প্রতীক, ঘুঘু হলো ন্যায়ের প্রতীক, ঘুঘু হলো একদম একনিষ্ঠতার প্রতীক, ঘুঘু হলো পবিত্রতার প্রতীক। দ্যাট মিন্স দ্য ডাব ডাজ নট নো হাউ টু প্রেজ, হাউ টু ফ্ল্যাটার অ্যানাদার অ্যানিমাল। ঘুঘু জানে না সে কিভাবে মানুষকে তোষামোষ করতে হয়। ঘুঘুর যে বিষয়টা এখানে আমরা বুঝতে পারলাম, the thing I have understood very clearly from the passage that dove knows there is no need to flatter another animal only because of recovery of self-interest. পার্সোনাল ব্যক্তিগত স্বার্থকে উদ্ধার করার জন্য কোনো প্রাণীকে তোষামোদ করার দরকার নেই। দ্যাট মিন্স dove is always self-reliant, dove is always self-dignified, she has own prestige, she has own honor and she has own dignity. এই ঘুঘুর নিজস্বতা আছে, ব্যক্তিত্ব বোধ আছে, তার একটা আত্মমর্যাদা আছে। ঘুঘু চায় না সে পেঁচাকে প্রশংসা করে নিজেকে অনেক উপরে তুলতে, কারণ ডাব ইজ টোটালি আনএবল টু বি অ্যাপ্রিসিয়েটেড উইথ দ্য আদার এসেন্স। অন্যের অনুভূতিতে সে প্রশংসিত হতে চায় না, বিকজ ডাব ইজ ডিগনিফাইড। সো ডিয়ার স্টুডেন্টস, এখানে আরেকটা বিষয় যেটা আমরা পেয়েছি যে বাদুর ব্যাট ইজ অলওয়েজ ফ্ল্যাটারার, সে একটি তুষামোদকারী প্রাণী এবং সে চায় অনলি বিকজ অফ দ্য মোর ফুড, মোর শেল্টার, মোর অ্যাকোমোডেশন, শি ওয়ান্টস টু গেট অ্যাপ্রিসিয়েটেড দ্য আদার্স অ্যানিমাল। অন্য প্রাণীদের প্রশংসা করে সে যেন ভালো খাবার পায়, ভালো বাসস্থান পায়। সো ডিয়ার স্টুডেন্টস, এখানেও আমরা সমাজে উই ক্যান সি দ্য রিয়াল পিকচার অফ দ্য প্যাসেজ। এই প্যাসেজের সমাজের আমরা চিত্র দেখতে পারি, একটা দেশের চিত্র দেখতে পারি। কিভাবে দেখতে পারি ডিয়ার স্টুডেন্টস? আর সোসাইটি ইজ রানিং অন দ্য বেসিস অফ ফ্ল্যাটারি, অন দ্য বেসিস অফ হাই স্টিম অ্যান্ড অ্যাডমিয়ারেশন। একটা সমাজ, একটা দেশ, পুরো বিশ্বই আজকে পরিচালিত হচ্ছে তোষামোদ করার মাধ্যমে, যেটা আমরা বাংলায় বলি তেল মারা। এই তেল মারার মাধ্যমে পুরা বিশ্বটা পরিচালিত হচ্ছে, পুরা দেশটা পরিচালিত হচ্ছে, পুরা সিস্টেমটা পরিচালিত হচ্ছে। হোল সিস্টেম ইজ কন্টিনিউইং, হোল সিস্টেম ইজ রানিং অন দ্য বেসিস অফ ফ্ল্যাটারি, অন দ্য বেসিস অফ হাই স্টিম, উচ্চ প্রশংসার মাধ্যমে, তেল মারার মাধ্যমে, তেলবাজির মাধ্যমে এবং অপরের তোষামোদ করার মাধ্যমে এই পুরা সিস্টেমটা আজকে রিফ্লেক্টেড হচ্ছে। ডিয়ার স্টুডেন্টস, ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 8, the NCTB National Curriculum Textbook has arranged an excellent text, but we the teacher cannot give good feedback in the class on the basis of the passage, that is inner message. আমরা আসলে এই প্যাসেজগুলোকে স্বাভাবিকভাবে গল্পগুলো গদগদভাবে পড়ি, আসলে ভিতরের যে অন্তর্নিহিত অর্থগুলো এটা আমরা স্টুডেন্টকে দেই না। দ্যাট ইজ ওয়াই উই ফিল ভেরি আনইজি, we feel very discomfort in the time of reading passages. So dear students, I will no more late here. I will go to the text. So let us discuss the text, and before starting the text, I have mentioned some keywords for the realization, for the understanding of the passage. Dear students, keywords গুলো দিয়েছি। The friend, তোমরা জানো ফ্রেন্ড মানে বন্ধু। ফ্রেন্ডের এটা ফার্স্ট সার্ভিসের দিক থেকে এটা একটা নাউন, আমরা পরীক্ষায় পাবো। অল্টারনেটিভ চুজ দ্য বেস্ট আনসার 1 নম্বরে আমরা পাবো এবং বিভিন্ন জায়গায় আমরা পাই। যখন আমরা ফিল ইন দ্য গ্যাপস পূরণ করি, যখন আমরা 7 নাম্বার পূরণ করি, তখন আমাদের শব্দ ভালোভাবে জানা থাকে না, সেজন্য আমি কিছু শব্দ লিখেছি। অ্যাকচুয়ালি ভোকাবুলারি ইজ মোর ইম্পর্টেন্ট অ্যান্সারিং অল দ্য কোয়েশ্চেন্স। If you have no vocabulary, you will not be able to focus your own idea in writing and reading. So dear students,
ফ্রেন্ড মানে হলো বন্ধু, এটা নাউন। আমি সিনোনিম লিখেছি পাল, পাল মানে দুস্থ, কোম্পানি মানে সঙ্গী, কোম্পানি। আবার নাম্বার নেক্সট নেক্সট আমি লিখেছি টায়ার্ড, টায়ার্ড মানে হলো ক্লান্ত, দিস ইজ অ্যান অ্যাডজেক্টিভ। সিনোনিম হলো এক্সহস্টেড, এক্সহস্টেড মানে হলো ক্লান্ত, আর বোরিং মানে হলো ক্লান্ত। দেন আমি লিখেছি স্টার্ট, স্টার্টটা পেটস অফ বেশি দিক থেকে এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব, পেটস অফ বেশি দিক থেকে এটা ভার্ব। সো আমি লিখেছি কমেন্স, কমেন্স মানে শুরু করা, বিগিন মানে শুরু করা। আমি লিখেছি শেল্টার, দিস ইজ আ নাউন অ্যাকর্ডিং টু দ্য পেটস অফ পিস। শেল্টার মানে আশ্রয়। আমি লিখেছি অ্যাকোমোডেশন। তো ডিয়ার স্টুডেন্ট, ইউ হ্যাভ টু know the full pronunciation of the word. অনেক ছাত্র, আমরাও অনেক সময় এই শব্দটা লিখতে ভুল করি, বানানটা লিখতে ভুল করি। মনে রাখতে হবে অ্যাকোমোডেশন বানানটা হলো ACCO, অ্যাকো ডবল MO, অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন মানে বাসস্থান। তারপর লিখেছি জেনারাস, দিস ইজ অ্যান অ্যাডজেক্টিভ। জেনারাস মানে হলো উদার। তারপর হলো লিবারাল মানে হলো উদার। বেনাইন মানে হলো দয়ালু, বেনাইন, দিস ইজ অ্যান এক্সেলেন্ট ওয়ার্ড, বেনাইন। একদম শেষে লিখেছি ফ্লেটারি, দিস ইজ আ নাউন অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট অফ পিস। ফ্লেটারি একটা নাউন। আর ফ্লেটারি মানে হলো তুষামোদ, তুষামোদ। স্টিম মানে হলো তুষামোদ। ইওলজি মানে হলো উচ্চ প্রশংসা করা। তো ডিয়ার স্টুডেন্টস, গো টু দ্য প্যাসেজ and open your book and we shall discuss the passage. Once upon a time, এক সময়ে a dove and bat were very good friends. They were very good friends. তারা খুব ভালো বন্ধু ছিল। One day the two friends decided to set out on a journey. তারা সিদ্ধান্ত নিল তারা ভ্রমণে বের হবে। Actually, journey is a kind of a hobby. Is a kind of hobby, is a type of hobby. In the journey, man can express their agony, their tired, their exhausted feelings, their boring through the journey. ভ্রমণের মাধ্যমে মানুষও ক্লান্তি করে দুঃখ বেদনা দূর করে। ঠিক তেমনই প্রাণীরা ভ্রমণের মাধ্যমে তাদের জার্নির মাধ্যমে তাদের দূর করে। সেই জন্য দুই বন্ধু সিদ্ধান্ত নিল তারা ভ্রমণে বের হবে। They flew over the rivers and hills and came to a big jungle. They flew over the rivers. আমরা জানি যে তাদের পাখা আছে, তারা পাখা মেলে, ডানা মেলে পাহাড়ের উপত্যকার উপর দিয়ে তারা ডানা মেলে চলতে থাকলো এবং তারা একটা বিশাল জঙ্গলের কাছে আসলো। They came to a big jungle. That means they came to a big forest. তারা একটা বিশাল জঙ্গলের কাছে আসলো। Both the friends were very tired. Both the friends, দুই বন্ধু খুব ক্লান্ত ছিল। তো ডিয়ার স্টুডেন্টস, ক্লান্ত কেন ছিল? আমরা জানি after doing a long journey, after running a long journey, all men and all passengers are used to be tired. তাদেরকে ক্লান্ত হতে হয়। তেমনই করে প্রাণীদেরকেও লং জার্নির মাধ্যমে তারা ক্লান্ত অনুভব করে। Both the friends were tired. That means both the friends were exhausted and they needed to sit down and take a rest. They needed to sit down. ক্লান্তি দূর করার জন্য তাদের বসার জন্য জায়গা প্রয়োজন হয়েছিল এবং তারা বসলো। Sit down and they needed to take and sit down and take rest. Soon night fall and it was dark all around. অন্ধকার হয়ে আসলো এবং চারদিকে অন্ধকার। A storm rose, একটা ঝড় উঠলো। It started to rain heavily এবং প্রচুর বৃষ্টিপাত হতে শুরু করলো। The dove and the bat started to look for shelter. ঘুঘু এবং বাদুড় তারা শুরু করলো একটা বাসস্থান খোঁজার জন্য শুরু করলো। অ্যাকচুয়ালি পৃথিবী যখন আঁধার হয়ে যায়, অন্ধকারচ্ছন্ন হয়ে যায়, all the animals and all the creature of Almighty Allah started to search for accommodation, started to search for shelter and accommodation. মানুষের মতোই সারাদিনের কাজের শেষে, ক্লান্তির শেষে মানুষ যেমন তার ঘরে ফিরে, নিরে ফিরে, ঠিক তেমনই করে প্রাণীরাও ক্লান্তির শেষে তারাও নিরে ফিরতে চায়। এবং যদি অজানা কোনো জায়গায় চলে যায় তখনও তারা খুঁজে যে কোনো জায়গায় they will take somehow a shelter,
কোনোভাবে আশ্রয় নেওয়া যায় কিনা। তো ডিয়ার স্টুডেন্টস, an owl had his they came to upon a century old rain tree. তারা আসলো একটা শতবর্ষ একটা গাছের কাছে, এবং an owl had his nest in the tree. এখানে ওই নেস্টে সেখানে একটা বাসা ছিল, সেই বাসাতে একটা পেঁচা সেখানে বিশ্রাম করছিল। দ্য dove and the bird knocked at the door, owl's door. দ্য dove and the bird, বাদুর এবং ঘুঘু আউলসে পেঁচার বাসাতে তাদের দরজায় নক করলো কি করলো, যে দ্য ওল্ড গাম্পি আউল ওপেন দ্য ডোর। গাম্পি মানে একদম গাম্ভীর্যপূর্ণ পেঁচা দরজা খুললো, এবং দ্য ডাফ অ্যান্ড দ্য ব্যাড রিকোয়েস্টেড হিম টু গিভ হিম শেল্টার। দুজনেই বলল, ঘুঘু এবং বাদুর আউলকে বলল, ডিয়ার আউল গিভ মি শেল্টার, আমাকে কি একটু আশ্রয় দিবে? দেন বলল, দ্য আউল আনউইলিংলি লেট দ্যাম ইন, তাদেরকে ঢুকতে দিল। দ্য টু বার্ডস ওয়ার হাংরি টু, তারা খুব ক্ষুধার্ত ছিল, এবং দে বেগড ফর সাম ফুড, তারা খাবারের জন্য প্রার্থনা করলো। অ্যাকচুয়ালি তাই, মানুষের জন্য যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা দরকার, এটা প্রতিনিয়ত দরকার, ঠিক প্রাণীদের ক্ষেত্রে তাই। বাসস্থান পাইছে, ক্ষুধার জ্বালায় they were suffering from starvation, they are suffering from hungry mood, they are suffering from food, তারা they are seeking for food, তারা খাবারের সন্ধান করছিল, এবং তারা they are seeking for food, তারা খাবার চাচ্ছিল। এবং বাদুর এবং ঘুঘু আউলের কাছে খাবার প্রার্থনা করলো। তো ডিয়ার স্টুডেন্টস, they begged for some food. The shellfish owl was not happy. পেঁচা, এই স্বার্থপর পেঁচা খুব সুখী হলো না। however he shared his dinner with them, তাদের সাথে at the 11th hour তাদের সাথে খাবার শেয়ার করলো। The dove was so tired that she could hardly eat. ঘুঘু এতটা ক্লান্ত ছিল যে সে খেতেই পারলো না। But the bird was sly, সে খুব চালাক ছিল। He ate greedily, সে গ্রাসে খাইলো, এবং he began to praise the owl with the thought of getting more food. এই যে বাদুর, he began to praise the owl with the thought of getting more food. এই পেঁচার প্রশংসা এই বাদুর বারবার করতে শুরু করলো, একমাত্র কারণ হলো যে অধিক থেকে অধিক খাবার পাওয়ার জন্য। Dear students, we see the picture of the society with the human body. মানুষের মাঝে আমরা এই পিকচার দেখতে পাই। আমরা যে কোনো অফিস আদালতে, যে কোনো জায়গায়, সরকারি বেসরকারি সমস্ত প্রতিষ্ঠানে আমরা দেখি যে men are used to praise the others to recover personal interest. মানুষের ব্যক্তি স্বার্থকে উদ্ধার করার জন্য মানুষ সবসময় অন্যের প্রশংসা করতে পছন্দ করে। তো ডিয়ার স্টুডেন্টস, তেমনই প্রাণীরাও পছন্দ করে। এখানে করেছিল বাদুর পেঁচার প্রশংসা করেছিল। দ্য ব্যাড সেইড, ও ওয়াইজ অ্যান্ড ব্রেভ আউল। বাদুর এমন একটা টাইটেল দিল আউলকে, ও জ্ঞানী এবং সাহসী পেঁচা, ও ডিয়ার আউল, ইউ আর দ্য মোস্ট জেনারেস পারসন আই হ্যাভ এভার সিন। পৃথিবীতে আমি যতগুলো প্রাণী দেখেছি, তোমার মতো উদার এবং মানবিক দেখিনি। নাও লিটল ডাব, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মি? এখন প্রশংসা পেয়ে, একজনের কাছ থেকে প্রশংসা পেয়ে, এই দ্য আউল আস্ক দ্য ডাবকে জিজ্ঞাসা করলো, হোয়াট ডু ইউ থিঙ্ক মি? তুমি আমার সম্পর্কে কী ভাবো? দ্য ডাব অ্যানসার এন্ড রিপ্লাই দ্যাট I do not think nothing about you, because whatever you have done, I am gratified, I am indebted to you. ঘুঘু রিয়ালিস্টিকলি বললো, বাস্তবে বললো যে আপনি আমার জন্য যেটা করেছেন, এজন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ। I am not a undignified animal creatures like that. বাদুরের মতো আমি এতটা আত্মসম্মানহীন কোনো প্রাণী না। আপনি যেটা করেছেন, আপনার কথা আমি যুগ জন্য মনে রাখবো। সো নাথিং লেস দ্যান, এর চেয়ে বেশি কিছু না, এতটা প্রশংসা আমি করতে পারবো না। সো ডিয়ার স্টুডেন্টস, আই থিঙ্ক দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য প্যাসেজ অ্যান্ড প্যাসেজ অফ দ্য মেসেজ। এই প্যাসেজের যে বার্তাটা, এগুলো বুঝতে পারছো। অ্যাকচুয়ালি এখানে বাংলাটা আমরা যেটা বুঝলাম, যে এখানে যে ঘুঘুর যে সত্যবাদিতা এবং তার যে আত্মমর্যাদা, এটাকে ফুটিয়ে তুলছে। এইসব প্রাণীর মাধ্যমে এটা ফুটিয়ে তুলছে। সমাজে, আমরা দেশে, পুরো বিশ্বে আমরা দেখতে পারি যে
we will flatter another person in any situation, or we will be very more popular than another. যে আমরা অন্যের থেকে যদি একজন কোনো বস বা কোনো কর্মকর্তা যে কোনো বড় মাপের মানুষকে যত প্রশংসা করব, তত আমি বা আমরা তাদের কাছে কি হব, অ্যাকসেপ্টেবল হব। তো এখানে এইসব বলেছেন যে অ্যাকচুয়ালি মার্ভেলাস ক্রিয়েশন ইন দ্য ওয়ার্ল্ড, বাট ম্যান ইজ দ্য গ্রেটেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে অসংখ্য সৃষ্টি, মানুষই হলো তার আল্লাহ তাআলার শ্রেষ্ঠ সৃষ্টি। সো মানুষ যদি একজন মানুষে যদি অন্য মানুষের তেল মারে, এর চেয়ে ভয়ঙ্কর কিছু নাই। ইটস আ কাইন্ড অফ triple and the lowest essence of the feeling of the human beings. মানব চেতনার সবচেয়ে নিচুতর চেতনা হলো যে অন্যের প্রশংসা করা। Dear student, from the message of the passage I shall suggest you, do not flatter any other person more and more. অন্যদেরকে অতটা প্রশংসা করো না। You have to preserve your dignity, and you have to be self-reliant, and you have to be self-dignified and self-prestigious. আত্মমর্যাদাশীল হতে হবে, আত্মমানবতাবোধ হতে হবে, আত্মচেতনাবোধ হতে হবে। নিজের পার্সোনালিটিকে অন্যের কাছে বিকিয়ে দেওয়া যাবে না। তো ডিয়ার স্টুডেন্টস, এবং সমাজ থেকে we have to remove the flattery, admiration and high esteem from the society, from the country. সমাজ থেকে তেলবাজি দূর করতে হবে, তেলমারা দিক দূর করতে হবে, সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। এই বলে আজকের মতো I am going to finish my lecture here. Almighty bless you, Almighty keep happy, and you will pray for me. Assalamu alaikum rahmatullah.